ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মুসলমানের উপরে, ঈমানদারদের উপরে কিছু বিষয়কে আমানত স্বরূপ দান করেছেন এবং আদেশ করেছেন এগুলোকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য। এটা গোটা বিশ্বের মানুষদেরকে উদ্দেশ্য করে নয়, বরং যারা ঈমান এনেছে, ইসলাম ধর্মকে কবুল করেছে, মুসলমান হয়েছে, শুধুমাত্র ওই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন না ইয়া আইয়ুহান নাস। যদি ইয়া আইয়ুহান নাস বলতেন, গোটা বিশ্বের সমস্ত মানুষ এখানে শামিল হইত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে মুহাব্বত করে, ভালোবেসে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে, ওই রকম মুসলমানদেরকে, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করো না, এবং পরস্পরের মধ্যে কখনো তোমরা আমানতের খেয়ানত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতকে, আমানতের হেফাজত করাকে একজন মুমিনের বৈশিষ্ট্য হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহুম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহুম। যেই ব্যক্তির মধ্যে আমানতের গুণ নাই, তার ঈমান নাই। আমানতের হেফাজতের গুণ যার মধ্যে বিদ্যমান নাই, তার ঈমান নাই। মুসলমান যখন আমানতের হেফাজত না করবে, ঈমানদার যখন আমানতের হেফাজত না করবে, তখন তার ঈমানটা নাই বলে ঘোষণা করা হয়েছে। আমানতের হেফাজত করা মুসলমানের একটা গুণ, ঈমানের একটা রং। একজন ঈমানদার পরিপূর্ণ মুমিন হতে হইলে, একজন ঈমানদার পরিপূর্ণ মুসলমান হতে হলে, ঈমানের যেই সকল রংগুলি আছে, যেই সকল গুণাবলীগুলি আছে, ওই সকল রং যখন নিজের মধ্যে বিদ্যমান থাকবে, ওই সকল গুণাবলী যখন নিজের মধ্যে বিদ্যমান থাকবে, আল্লাহর দরবারে সে ঈমান আনার পরে পরিপূর্ণ হাকিকি মুসলমান মুমিন আল্লাহর দরবারে সে পরিচিতি লাভ করবে। আর যদি ঈমান আনার পরে আমানতের হেফাজত যথাযথ করতে না পারে, আমানতের খেয়ানত যদি করে, তাহলে সে ঈমানদারের কাতারে থাকবে না, সে মুনাফিকের কাতারে তার নাম উঠে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটা। কয়টা বলেন? মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা